উপরে চাট মশলা ছড়ানো রয়েছে, একদম গরম গরম দিয়েছে, একদম ধোঁয়া উঠছানে। কিন্তু বাঙালিয়ানাটা খুব ভালোভাবে এরা মেনটেন করে। অ্যান্ড দেন রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া 2 পিস। প্রথম ইমপ্রেশনটাই একদম এখানে চলে গেছে। আর যে চিকেনটা আছে এটা কিন্তু বোনলেস চিকেন রয়েছে, তো ছাড়াও খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সবই রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবার একটা থালির সন্ধান নিয়ে। তো আজকে আমি এসেছি সাউথ কলকাতার অ্যাক্রোপলিস মলের খুবই কাছাকাছি। তো যে রেস্তোরাঁয় আজকে আমি খাওয়া দাওয়া করবো সেই রেস্তোরাঁর নাম হচ্ছে সোল অফ বেঙ্গল। যদিও আমি এখানে আগে খাবার দাবার ট্রাই করেছি, যেদের ব্লগটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। তো আজকে আমি আবার চলে এসেছি সোল অফ বেঙ্গলের রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করতে। তো আজকে আমি ডেফিনেটলি ট্রাই করবো একটা থালি। তাছাড়া কী কী থাকছে আমি কিন্তু সবটাই তোমাদেরকে রেস্তোরাঁর ভিতরে গিয়ে বলবো ইন ডিটেলসে। তো উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর হ্যাঁ, এই যে আজকে সোল অফ বেঙ্গল রেস্তোরাঁতে এসেছি, এটার অ্যাড্রেস, লিঙ্ক অ্যান্ড ফোন নাম্বার দুটোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর একটা রিকোয়েস্ট আমি ব্লগ শুরু করার আগেই করবো, প্লিজ ব্লগটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে এখন রেস্তোরাঁর ভিতরে যাওয়া যাক, চলো। নাও আমি ঢুকে গেছি সোল অফ বেঙ্গল রেস্তোরাঁর ভিতরে, আর বসে গেছি একটা সিট নিয়ে। অ্যান্ড অলসো পেয়ে গেছি এদের মেনু কার্ড। এই হচ্ছে এদের মেনু কার্ড, এত কিউট অ্যান্ড সুন্দর দেখতে, একটা হাত পাখার মতো দেখতে এরকম মেনু কার্ডটা। তো আমি এদের মেনু কার্ডটা দেখে যেটা বুঝলাম যে এখানে কিন্তু আলাকাট মেনু, বেঙ্গলি খাবার, মানে বাঙালি খাবারের জন্য আলাকাট মেনুতে প্রচুর অপশান অ্যাভেলেবেল রয়েছে। বাট তাছাড়াও থালিরও এখানে অনেক টাইপের অপশান রয়েছে। তো এখানে 2-3টে টাইপের, মানে চিকেন থালি তোমরা পেয়ে যাবে, কাতলা থালি পেয়ে যাবে, মাংস থালি ইন দ্য সেন্স হচ্ছে মাটন থালি, যেটা করা মাংস থালি বলতে, সেই থালিও অ্যাভেলেবেল। তাছাড়া পিসির থালি, ইলিশ থালি, দিদুর থালি, ডিফারেন্ট নাম দিয়ে থালি এখানে অ্যাভেলেবেল। তো এখানে থালি স্টার্ট হচ্ছে নর্মালি তোমার 399 রুপিস থেকে। অ্যান্ড অলসো দেন হচ্ছে 499, 599, 449, 699, 899, 1199 এরকম থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমি তার মধ্যে থেকে আজকে যেহেতু আমার চিকেন খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে, মানে চিকেন খেতে ইচ্ছা করছে, দ্যাটস একটা চিকেন থালি অর্ডার করে দিচ্ছি। যে থালিটার প্রাইস হচ্ছে 499। এই থালিটাতে টোটাল কী কী আইটেম রয়েছে আমি সেটা কিন্তু থালিটা এলেই তোমাদের সাথে শেয়ার করছি। সামনে চলে এসেছে চিকেন থালি। এই যে এইরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার সামনে চলে এসেছে চিকেন থালিটা। তো প্রথমেই বলে নিই, যেহেতু সোল অফ বেঙ্গল এখানে রেস্টুরেন্টের নাম, তো এখানে কিন্তু বাঙালিয়ানাটা খুব ভালোভাবে এরা মেনটেন করে। কারণ আমি তোমাদেরকে যখন প্রথমেই দেখালাম মেনু কার্ডের স্টাইলটা আমার দেখে খুব ভালো লেগেছে। অ্যান্ড অলসো তারপরে আমার সামনে চলে এসেছে খাবারটা। অ্যান্ড খাবারটা এসেছে পুরোটাই কিন্তু কাঁসা থালা বাটির উপরে সাজানো, তার উপরে কলা পাতা দেওয়া, তারপরেই কিন্তু খাবার সার্ভ করা রয়েছে। তো চলো তাহলে দেখিয়ে নিই প্লেটের মধ্যে কী কী আইটেম রয়েছে। তো প্রথমে দেখো রয়েছে ভাত, এরকম লং গ্রেন বাসমতি রাইস রয়েছে, তার উপরে কিন্তু লেবু লঙ্কা রয়েছে। অ্যান্ড তারপরে দেখো এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, অ্যান্ড এখানে পাঁপড় রয়েছে। অ্যান্ড দেন রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া 2 পিস। তারপরে রয়েছে ডাল, মুগ ডাল রয়েছে এটা। আর তারপরে এখানে রয়েছে শুক্তো, যেটা বাঙালির আর একটা খুবই পছন্দের জিনিস। অ্যান্ড তারপরে এখানে রয়েছে চিকেন। যেহেতু আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, দ্যাটস এটা চিকেন। যদি তোমরা মাটন থালি অর্ডার করো তো এই আইটেমটাই চিকেনের জায়গায় মাটন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড লাস্টে এখানে রয়েছে চাটনি। তো টোটাল এই আইটেম রয়েছে এই থালিটার মধ্যে।
যেটার প্রাইস হচ্ছে 499 প্লাস 5% জিএসটি। তো চলো তাহলে থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, যেটা কিন্তু খুব ভালো একটা অপশান। তোমরা কিন্তু চাইলে এই থালিটা শেয়ার করে খেতে পারো। তো চলো আমি আইটেমগুলো নামিয়ে নিই। তো আইটেমগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার আমি খাওয়া দাওয়া শুরু করব। তো এইরকম কিছুটা কোয়ান্টিটির ভাত রয়েছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কিরকম কোয়ান্টিটির ভাত রয়েছে। তো চলো আমি এই ভাতটাকে ভাঙবো। একদম গরম গরম দিতে একদম ধোঁয়া উঠছে, পুরো বোঝা যাচ্ছে, মানে এতটাই গরম গরম আমার হাতে গরম লাগছে, এরকম একটা ব্যাপার। তো আমি না ফার্স্টে একটু ঝুরি আলু ভাজা নেবো, সাদা ভাতটা ভেঙে ফেলেছি। এরপরে লেবু দিয়েছে, এটা কিন্তু গন্ধরাজ লেবু রয়েছে, একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে নেব। তারপরে আমি নেব ডাল, মুগ ডাল নেব, এখানে মুগ ডাল রয়েছে। তো এইরকম কোয়ান্টিটির কিছুটা ডাল রয়েছে, আমি একটু চামচে করে নিয়ে নেব। ডাল আলু ভাজা একসাথে মাখা করে নিয়েছি, লেবু রয়েছে, গন্ধরাজ লেবু, সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। চলো টেস্ট করি এখন আমি। একদম গরম গরম, তার সাথে এই লেবুর গন্ধ, মানে গন্ধরাজ লেবুর গন্ধ, এরকম ডাল আর এরকম ঘি আলু ভাজা দিয়ে এটা তো ফাটাফাটি লাগে আমার। এই ডালটার মধ্যে ঘি ইউজ করা হয়েছে, ঘিয়ের একটা সুন্দর স্মেলও আমি পাচ্ছি। বাহ, দারুণ লাগলো। প্রথম ইমপ্রেশনটাই একদম এখানে চলে গেছে। তো এইরকম কোয়ান্টিটির কিছুটা শুক্তো রয়েছে, শুক্তো আর ডাল অলমোস্ট সেম বাটি, মানে সেম কোয়ান্টিটির রয়েছে। তো শুক্তো তো আমার খেতে খুবই ভালো লাগে মেনলি। আর শুক্তোটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কলা, বড়ি, ডাঁটা সবই রয়েছে। আমি একটু নিয়ে নিলাম। সাদা ভাতের সাথে এই শুক্তোটা খেতে আমার দারুণ লাগে বেসিক্যালি। তো চলো আমি একটু খাবো। কলা রয়েছে, কলাটা আমি নিয়েছি, আর সবজিগুলো খুব সুন্দর বয়েল হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো চলো সাদা ভাতের সাথে শুক্তো নিয়ে এখন টেস্ট করা যাক। বড়িটা খাই চলো। দারুণ, এক্স্যাক্টলি বেঙ্গলি স্টাইলের শুক্তো যেরকম খেতে হয়, হালকা মিষ্টি মিষ্টি, একদম গরম গরম রয়েছে। সবজিগুলো কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে, আমার দারুণ লাগলো। মানে এটা দিয়ে তোমার পুরো সাদা ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এরপরে আমি খাবো চিকেন পকোড়া, মানে গন্ধরাজ চিকেন পকোড়া। এটা প্রথমেই খাওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। তার উপরে চাট মশলা ছড়ানো রয়েছে, এখন 2 পিস পকোড়া তোমরা এই প্লেটের মধ্যে পেয়ে যাবে। এগুলো টেস্ট করি। এটা চিকেন পকোড়ার মধ্যে চিকেনটা মারাত্মক লেভেলের সফট রয়েছে, আর গন্ধরাজ যে চিকেন, এটা একদম গন্ধরাজ লেবুর গন্ধটা একদম পুরো খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর এই চিকেন পকোড়ার মধ্যে কিন্তু ওটা কিন্তু 3টা চিকেনই রয়েছে, আর আউটার লেয়ার যেটা রয়েছে অনেকই পাতলা একটা লেয়ার রয়েছে, একদম গরম গরম রয়েছে। উপরে চাট মশলা ছড়ানো রয়েছে, মানে বুঝতেই পারছো কতটা লেভেলের ভালো খেতে হতে পারে। ফাটাফাটি খেতে লাগছে আমার। আর যে চিকেনটা আছে এটা কিন্তু বোনলেস চিকেন রয়েছে, তো আমার খুব ভালো লাগছে খেতে বেসিক্যালি এটা। দারুণ। তো এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে চিকেন। তোমরা তো অনেকেই ভাবছো যে আমার পুরো খাবার দাবার তো পড়ে আছে, আমি অলরেডি একটার পর একটা টেস্ট করে তোমাদেরকে বলে যাচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমি শুধুমাত্র টেস্ট করে তোমাদেরকে বলি, কারণ পুরো খাবারটা যদি এই ব্লগিং এর মধ্যে দেখাতে যাই তাহলে লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো চলো এইরকম কিছুটা চিকেনের কোয়ান্টিটি রয়েছে, 2 পিস চিকেন রয়েছে এখানে। তো গ্রেভিটা এরকম রয়েছে, আর 1 পিস তো লেগ পিস দিয়েছে, আর একটা পিস এরকম রয়েছে, আর একটা লেগ পিস দিয়েছে এরকম, যেটা আমি তুলবো কারণ এই লেগ পিসটা খেতে আমার দারুণই লাগে। আর একটু গ্রেভি নেবো সাদা ভাতে। তো চলো আমি তাহলে ভাতে গ্রেভি নিয়ে নিয়েছি চিকেনের, আর লেগ পিসটা তুলে নিয়েছি। এবার আমি খাবো মানে সাদা ভাতের সাথে চিকেনের গ্রেভি। চলো টেস্ট করি। একটু নুনটা কম আছে, বাকি অনেক মশলাদার রয়েছে, কিন্তু নুনটা কম থাকার জন্য আমি প্রপার টেস্টটা পাচ্ছি না। তো চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা ভালো বয়েল হয়েছে, ম্যারিনেশনটাও ভালোই হয়েছে চিকেনের, কিন্তু চিকেনের গ্রেভিটার যে টেস্টটা বেসিক্যালি ঝাল ঝালও রয়েছে, হালকা একটু নুন আমার কম লাগছে। বাট চিকেনটা কিন্তু খুব ভালো ম্যারিনেশন হয়েছে, সাদা ভাতের সাথে খেতে ভালোই লাগছে আমার। তবে
এরকম 2 পিস চিকেন রয়েছে এই প্লেটার মধ্যে। এই চিকেনটার মধ্যে যদি একটু মানে চিকেনের গ্রেভিটার মধ্যে একটু যদি নুন হতো তাহলে আমার খুব ভালো লাগতো। আদারওয়াইজ খুব ভালো লাগলো আমার খেতে। চিকেনটাও ভালো ম্যারিনেশন হয়েছে আর সব কিছু ঠিকই আছে, শুধু নুনটা একটু কম লাগলো আমার। ফাইনালি আমার সব খাবার দাবার হয়ে গেছে, শেষ। এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে পাঁপড় আর চাটনি, এই দুটো রয়েছে। তবে এই প্লেটটার মধ্যে কিন্তু মিষ্টি নেই, মানে রসগোল্লা নেই, যেটা থাকলে খুব ভালো হতো। কারণ এই এত কিছু খাওয়ার পরে না, বাঙালি তো আফটার অল রসগোল্লাটাকে খুব মিস করি। তো চলো এখন আমি খাবো পাঁপড় আর এই চাটনি দিয়ে আমি পাঁপড়টা খাবো বেসিক্যালি স্পুন করে। তো এটা কিন্তু টমেটোর চাটনি রয়েছে, এটার মধ্যে কিন্তু টমেটো ছাড়াও খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সবই রয়েছে। তো চলো তাহলে টেস্ট করি। চাটনিটা বেশ ভালো খেতে হয়েছে। আমি পাঁপড় দিয়ে চাটনিটা খেলাম, তো আমি শুধু চাটনিটা টেস্ট করবো, কারণ এটার মধ্যে আমসত্ত্ব রয়েছে, এরকম বড় সাইজের একটা আমসত্ত্ব পেয়েছি আমি। চলো টেস্ট করি। বাহ, দারুণ লাগলো আমার। ওভারঅল থালিটা আমার বেশ ভালো লেগেছে, মানে প্রত্যেকটা আইটেম, যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেমে কিন্তু ভালো লেগেছে, খালি একটা আইটেম ছাড়া বাকি সব আইটেমই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আজকে আমি চিকেন, যেহেতু আমার খেতে ইচ্ছা করছে, দ্যাটস ওয়াই আমি চিকেন থালি অর্ডার করেছিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে মাটন থালি, মাছেরও ডিফারেন্ট টাইপের অপশন রয়েছে, সেইগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেইগুলো কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আজকে আমি খাওয়া দাওয়া করলাম সোলা বেঙ্গল রেস্তোরাঁতে। তো এদের অলরেডি দুটো আউটলেট রয়েছে কলকাতায়, আর আজকে আমি যে আউটলেটটায় খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে অ্যাক্রোপলিসের কাছের আউটলেট। তো এদের আরও একটা আউটলেট রয়েছে, সেটা হচ্ছে কলকাতার লেক কালীবাড়ির কাছে, সেই আউটলেটে কিন্তু বাফেট চলছে। আর আজকে আমি যে আউটলেটে এসেছি সেখানে কিন্তু কোনো বাফেট চলছে না, এখানে কিন্তু অনলি থালি, তাছাড়া এখানে ডিফারেন্ট টাইপের আলাকাট মেনু অ্যাভেলেবেল রয়েছে। আর আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি সেই মানে লেক কালীবাড়ির আউটলেটটাতে গিয়ে সেই বাফেটটাকে কমপ্লিট করা আর তোমাদের সামনে ব্যাপারটাকে নিয়ে আসা। তো আজকে আমি যে থালিটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন থালি, যেটা প্রাইস ছিল 499 প্লাস 5% জিএসটি। তাছাড়া এখানে ডিফারেন্ট টাইপের থালি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যারা অলরেডি এখানকার খাবার ট্রাই করে গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এখানকার খাবার দাবার কেমন লাগে। তো আমার তো পার্সোনালি যেমন লেগেছে আমি তোমাদেরকে ঠিক আমার পার্সোনাল ওপিনিয়নগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।